আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো অলস কয়েন গুলো নিয়ে আপনাদের যে আকাশচুম্বী ভরসা এবং ভালোবাসা ছিল, বর্তমান সিচুয়েশনে আপনাদের কোনোটি আর অবশিষ্ট নেই। তবে একটা কথা মনে রাখবেন, হয়তোবা সাময়িক সময়ের জন্য আমরা হেরে যেতে পারি, কিন্তু এই সাইকেলে আমাদের যে অ্যাকচুয়ালি নলেজ গেইন হলো, এইটি আগামী দিনে আমাদের অ্যাকচুয়ালি এগিয়ে নিতে সাহায্য করবে। আর নতুন করে আমি আর কোনো কিছু আসলে বলার নেই যে আপনারা কোন অ্যাসেটে কতটুকু টাকা ঢালবেন আর কোন অ্যাসেটে কতটুকু ঢালা উচিত। অন্তত পক্ষে আমাদের এই ডিসেম্বর মাসের পরে আপনারা অন্তত বুঝে গিয়েছেন যে অ্যাকচুয়ালি কোন অ্যাসেটগুলোতে আমার বেশি মারতে হয় এবং কোন অ্যাসেটগুলোতে আমার কম ইনভেস্টমেন্ট, নামমাত্র ইনভেস্টমেন্ট করতে হয়। তো আপনার আসলে সয় সম্বল যা আছে তা দিয়ে যদি আপনি অল্টস কয়েনের উপরে মারেন, তাহলে আপনি একজন বোকা ছাড়া আর কোনো কিছুই নেই। আপনিও জানেন, আমিও জানি ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই রিস্কি এবং হাই ভলাটাইল মার্কেট। তার মধ্যে অল্টস কয়েন সবচেয়ে রিস্কি এবং এর মাঝে আবার মিম কয়েন আরো বেশি রিস্কি। তো যেকোনো অ্যাসেটে ইনভেস্ট করার আগে ওই অ্যাসেটের নেগেটিভ প্রবাবিলিটি গুলো সবার আগে ভাববেন, দেন হয়তোবা পজিটিভ আসলে প্রবাবিলিটি গুলো দেখবেন। এখন রিস্কি মিম কয়েন এবং লো লেভেলের অল্টস কয়েনগুলোতে যদি আপনার সম্পূর্ণ ফান্ড মেরে বসে থাকেন এবং ক্ষণে ক্ষণে আবার ডিসিএ করতে থাকেন, তাহলে তো প্রবলেম হবেই, কোনো সন্দেহ নেই। তো যদি আপনার পোর্টফোলিওর অনলি 20% এর কাছাকাছি যদি অলস কয়েন গুলো থাকতো, তাহলে আমাদের আসলে আপনাদের ওই প্রবলেমটা হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। তাহলে ভুল তো আপনাদের একদম শুরুতেই হয়েছে, যখন আপনারা সম্পূর্ণ ফান্ড ইনভেস্ট করে দিয়েছিলেন। তো বিসমিল্লাহ যদি গলদ হয়, সেখান থেকে ভালো কিছু এক্সপেক্ট কিভাবে করেন আপনারা, আই ডোন্ট নো। তো আপনাদের আসলে নিরাশ করাও আমার কাজ নয়। নিরাশ করে আপনাদের কোনো লাভও নেই। আর আপনাদের আশা দিয়েও আমার কোনো ধরনের কোনো লাভ নেই। বিটকয়েন ডাম্প করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আ আমাদের নেক্সট কোথায় স্ট্রং সাপোর্ট আছে, এটা আমরা আজকে দেখার চেষ্টা করব। অলসের আসলে মার্কেট ক্যাপ দেখে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করব যে অলস কয়েন গুলো কতদূর পর্যন্ত লেদানি দিতে পারে। এগুলো আমরা টোটাল 3 দেখে আমরা টেকনিক্যাল দেখে বোঝার চেষ্টা করব এবং আপনাদের কমেন্টের কিছু রিপ্লাই করব। এবং ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে, সেগুলো আমি একদম বাংলায়, ফান্ডামেন্টাল নিউজগুলো একদম বাংলায় ট্রান্সলেট করে আপনাদের মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা মার্কেট সম্বন্ধে আপডেটেড থাকতে পারেন। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং পিন কমেন্টেও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করে নিবেন। তো টেকনিক্যাল পার্টটিতে যাওয়ার আগে আমরা কিছু ফান্ডামেন্টাল কভার করি প্রথমে। তো যদি দেখার চেষ্টা করি আমি, আমাদের এই মাসে, নভেম্বর মাসে আমাদের যত ধরনের আসলে নিউজ রয়েছে, অ্যাকচুয়ালি ইভেন্ট রয়েছে, নিউজ নয়, যত ইভেন্ট গুলো রয়েছে সমস্ত কিছুর একটা ডাটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করেছি। দেখুন, আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন চাইনিজ ইজ গেটিং ভেরি বিগ ইনটু বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো। এবং রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন যে তিনি শুধুমাত্র একটি বিষয় নিয়ে চিন্তিত, তারা কি ক্রিপ্টোতে ১ নম্বর হবে কিনা এই বিষয়টা নিয়ে তিনি চিন্তিত। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা নিউজ এখানে উঠে এসেছে যে ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার ডিসেম্বর মাসে আবারও ফেডারেল রিজার্ভকে আসলে রেট কাট করার আহ্বান জানিয়েছেন। তো নিউজগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। অ্যান্ড আমরা কিছু ফান্ডামেন্টাল নিউজ কভার করব। ১ম এ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ১৩ তারিখে, ঠিক আছে? এই মাসের ১৩ তারিখে সিপিআই ডাটা, কোর সিপিআই ডাটা খুবই ইম্পোর্টেন্ট। সো সেগুলো টেন্টেটিভ দেওয়া রয়েছে। কি কারণে? আমাদের ইউএস গভর্নমেন্ট শুটডাউন এর কারণে এগুলো টেন্টেটিভ। আদতে কবে আসবে আই ডোন্ট নো। যদি আসলে খুব দ্রুত ইউএস গভর্নমেন্ট শাটডাউনটা ঠিকঠাক হয়ে যায়, তাহলে আমরা ১৩ তারিখে এই ডাটাটা পাবো। এবং আমাদের ডিসেম্বর মাসের যে অ্যাকচুয়ালি এফওএমসি মিটিংটা রয়েছে, সেখান থেকে আসলে রেট কাট হতে হলে আমাদের সিপিআই ডাটা অন্ততপক্ষে ইনফ্লেশন 2% এর আশেপাশে এসে দাঁড়াতে হবে। স্টিল কিন্তু 2.87 এর 8 অথবা 7 এর কাছাকাছি সম্ভবত রয়েছে। সেটা আমাদের এসে দাঁড়াতে হবে 2% এর আশেপাশে। অর্থাৎ ইনফ্লেশন কমতে হবে। তো সেটা আমরা কোথায় পাবো? আমরা সিপিআই ডাটা থেকে পাবো। তো যদি ইউএস গভর্নমেন্ট শাটডাউন থাকে, তাহলে আমরা সিপিআই ডাটা পাবো না একদম।
আসলে ব্লাইন্ডলি ফেড এবার আসলে অন্ধভাবে কোনো কিছু করবেও না। এটা আপনারা জানেন। যদি ইউএস গভর্নমেন্ট শাটডাউন থাকে সেক্ষেত্রে আসলে ফেডের কাছে কিন্তু যথেষ্ট তথ্য থাকবে না অর্থনীতি সম্পর্কে। সেক্ষেত্রে কিন্তু তারা রেট কাট ডিসেম্বরে না করার সম্ভাবনাটাই কিন্তু বেড়ে যাবে। ফেয়ার এবং গ্রিড ইনডেক্স স্টিল মার্কেট ফেয়ার মোডে রয়েছে। তো আজকে আরো বেশি ফেয়ার মোডে যাবে। আগামীকাল কিন্তু আমাদের এটা আপডেট হবে। এটা দেখতে পারবো আমরা আরো কিছুটা ফেয়ার মোডে যাবে। কারণ মার্কেট অলরেডি ডাম্প করছে। ভলিউম কিছুটা বাড়ার চেষ্টা করছে। কারণ আজকে মানডেতে ভলিউম আসবে এটাই স্বাভাবিক। কয়েন গ্লাসে যদি ওপেন ইন্টারেস্ট দেখেন, ওপেন ইন্টারেস্ট কিন্তু তার দীর্ঘদিনের একটা ট্রেন্ড লাইনকে কিন্তু আসলে ভেঙে ফেলেছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে চলে এসেছে ওপেন ইন্টারেস্ট। তো এর সাথে বিটিসি প্রাইজেরও কিন্তু একটা আসলে কানেকশন রয়েছে। যখনই ওপেন ইন্টারেস্ট কমে যায় আমরা মার্কেটে দেখি, তখন কিন্তু আমরা দেখতে পাই বিটকয়েনের যে হলুদ যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বিটকয়েনের প্রাইস। আমরা দেখতে পাই বিটকয়েনের প্রাইসও কিন্তু কমে যায়। অ্যান্ড ভলিউমের সাথে যদি কোরিলেটেড করেন সেক্ষেত্রে আমরা দেখতে পাই ভলিউমও কিন্তু কমে যায়। সুতরাং আমরা এখন এক্সপেক্ট করব যে আমাদের ওপেন ইন্টারেস্ট কিছুটা আসলে হালকা-ফুলকা বাড়ার চেষ্টা করুক যাতে করে আমরা মার্কেট পাম্প করতে পারে। তো টেকনিক্যালি আসলে আমরা কিছুটা দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত মার্কেট ডাউন করতে পারে। তো ক্রিপ্টো বাবলের থ্রোতে আমরা যদি দেখি অলস কয়েনগুলো, বেশিরভাগ অলস কয়েনগুলো একদম লেদানি দিয়ে দিয়েছে। তো এখন যদি রেট কাটের কথা চিন্তা করেন, ডিসেম্বর স্টিল রেট কাট হওয়ার চান্স কিন্তু ৭০-৬৯% এর আশেপাশে গিয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড কারেন্ট যে রেটটা রয়েছে ৩৭৫ থেকে ৪০০ সেটা রাখার সম্ভাবনা রয়েছে ৩০% এর আশেপাশে। এইটা আমরা যদি দেখতে পাই গত উইকেও কিন্তু আমাদের এটা কিন্তু আরো অনেক, অনেক, অনেক বেশি ছিল। ঠিক আছে? ৮৬% ৯৬% এর কাছাকাছি। এই যে দেখুন ১ সপ্তাহ আগে ৯৪% এর কাছাকাছি কিন্তু এর চান্স রয়েছে। চান্স কমেছে আমাদের। ঠিক আছে? রেট কাট হওয়ার। ইথেরিয়ামের ইটিএফ ফ্লোতে ভাই ইটিএফ থেকে আমরা বারবার দেখতে পাচ্ছি যে ইথেরিয়ামও আউটফ্লো হচ্ছে, ইথেরিয়ামও তারা সেল করছে এবং বিটকয়েনও কিন্তু সেল করছে। বাংলাদেশ সময়ে আজকে ৭ঃ৪৫ এর পরে কিন্তু ইটিএফ এর এগেইন কিন্তু বাই সেল শুরু হবে। সেখান থেকে আমরা ভলিউমটা এনালাইসিস করতে পারবো এবং আগামীকাল আমরা বুঝতে পারবো আ এব আ আসলে ইটিএফ থেকে তারা সেল করলো না বাই করলো। এটা আমরা আগামীকাল ডাটা যখন পাবো তখন আমি টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এখন আমরা এই পর্যায়ে টেকনিক্যাল পার্টটাতে আসবো। দেখুন মানডে আজকে নতুন সপ্তাহ শুরু হয়েছে। আ আমরা নতুন সপ্তাহের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ১ম উইকলি টাইম ফ্রেমে যাবো। নতুন সপ্তাহটা কিন্তু একদম ডাম্প দিয়ে শুরু হয়েছে। একদম ডাম্প দিয়ে শুরু হয়েছে। তো এখন এখানে যদি লক্ষ্য করেন আমাদের ১ সপ্তাহ টাইম ফ্রেমের একটা সুইং লো এবং সুইং হাই দিয়ে একটা ফিবোনাকি রিটেস্টমেন্ট ধরা রয়েছে। মার্কেট আমাদের রিটেস্টমেন্ট ফেজ এর মধ্যে রয়েছে। মার্কেট রিটেস্ট করছে। ঠিক আছে? সুতরাং একটু এখানে যদি একটু লক্ষ্য করেন আমি যদি এটা একটু আসলে কেটে দেই সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন ৩ টা সপ্তাহ ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা সপ্তাহ মোটামুটি আমাদের ফিবোনাকির যে একটা লেভেল রয়েছে ইম্পোর্টেন্ট 382 এইটাকে কিন্তু রেসপেক্ট করছে। সুতরাং লাইনটা আমি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। যদি এখানে একটা লাইন টানি আমাদের এই জোনটাতে একটা লাইন টানবো এবং এটাকে যদি একটু বড় করে দেই তাহলে এই যে $১,৬০,০০০ আশেপাশে যে জোনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই জোনটা কিন্তু অ্যাজ এ বিটকয়েনের জন্য স্ট্রং একটা সাপোর্ট হিসেবে আমাদের কয়েকটা সপ্তাহ কিন্তু এটাকে স্ট্রং সাপোর্ট হিসেবে কনসিডার করছে। সুতরাং আমাদের স্ট্রং সাপোর্ট এখন ১,৬০,০০০ এর আশেপাশে এবং এইটাকে যদি ভেঙে ফেলে নেক্সট আমাদের ফিবোনাকির 0.5 লেভেল আমাদের যেটা ডিসকাউন্ট লেভেল $১,০০,০০০ এর আশেপাশে থাকবে। সুতরাং একদম পরিষ্কারভাবে আপনার প্ল্যান থাকবে যদি $১,০০,০০০ এর আশেপাশে থাকে সেক্ষেত্রে আমরা হয়তোবা ভালো ফান্ডামেন্টাল ওয়ার্কেবল কয়েনগুলোতে আসলে ঢোকার চেষ্টা করব। ওয়ার্কেবল এই কারণে বললাম অনেক কয়েন কিন্তু কাজও করে না। তারা শুধুমাত্র মার্কেটে লঞ্চ করেছে এবং মানে অলস কয়েনগুলোর কথা বলছি। লঞ্চ করেছে এবং তারা আস্তে, আস্তে স্ক্যাম করার চেষ্টা করছে। কিন্তু আমাদের থাকতে হবে ভালো ফান্ডামেন্টাল স্ট্রং কয়েনগুলোতে আমাদের থাকতে হবে। তো স্ট্রং সাপোর্ট হিসেবে আমরা যেটা কনসিডার করছি অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমে সেটাকে আমরা ডেইলি টাইম ফ্রেমের সাথে কোরিলেট করার চেষ্টা করব। যদি দেখেন এটা আমাদের এই যে কালো যে এখানে একটা জোন দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমের একটা স্ট্রং সাপোর্ট জোন। এটা ডেইলিতেও কাজ করবে কোনো সন্দেহ নেই লঙ্গার টাইম ফ্রেমের। তো আমাদের এখন দেখতে হবে একদিনের টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচারটা ১ম এ দেখতে হবে। একদিনের টাইম ফ্রেমে আপনি একদম ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে মার্কেট বেয়ারিশ কোনই সন্দেহ নেই এবং আমাদের ইম্পোর্টেন্ট যে বাই সাইড লিকুইডিটিটা ছিল এবং এখানে কিন্তু টোটালি রিজেকশন এরিয়া ছিল। এই যে জোনটা টোটালি ডেইলিতে একটা রিজেকশন এরিয়া। কারণ এটা আমাদের একটা প্রিমিয়াম জোন
এবং বেয়ারিশ ইমব্যালেন্স সহ এখানে আমাদের রিজেকশন এরিয়াগুলো ছিল। সুতরাং ওইখান থেকে কিন্তু আমাদের বাই সাইড লিকুইডিটিটা গ্র্যাব করে নিচের দিকে চলে এসেছে এবং ডেইলিতে যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের স্ট্রং আমাদের সেল সাইডটা কোথায় রয়েছে? এই যে আমাদের এখানে আরেকটা জোন রয়েছে অলরেডি ১,৩০,০০০ এর আশেপাশে আমাদের ডেইলির সেল সাইডটা রয়েছে। যেহেতু মার্কেট সাইডওয়েজ রয়েছে। তো এই জোনটাতে আসার একটা সম্ভাবনা কিন্তু মার্কেটে রয়েছে যেহেতু ডেইলিতে মার্কেট বেয়ারিশ রয়েছে। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসবো আমি এবং নিচে যে জোনটা $১,০০,০০০ ডলারের আশেপাশে এটা আমাদের একদম উইকলি টাইম ফ্রেমের একটা সাপোর্ট লেভেল। তো দেখবেন ১ম এ কিভাবে এনালাইসিসটা করি। আমাদের এখন ৪ ঘন্টার টাইম ফ্রেমে এটা ছিল একটা রিজেকশন এরিয়া ৪ ঘন্টার টাইম ফ্রেমের। এটা ফিবোনাকি দিয়ে ধরা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা প্রিমিয়াম জোন। তো টাচ করেনি অল্পের জন্য এটা আমাদের গত ভিডিওতেই কিন্তু বলা ছিল। অল্পের জন্য টাচ করেনি। জাস্ট আসলে ট্যাপ না করেই কিন্তু আমাদের জোনটা নিচের দিকে চলে আসা স্টার্ট করেছে মার্কেট। অ্যান্ড নাও আমাদের এখন টার্গেট কি যেহেতু বেয়ারিশ ইমব্যালেন্স ও দিয়ে দিয়েছে বর্তমানে মার্কেট বেয়ারিশ। মার্কেট মোটামুটি আমাদের এইখান থেকে সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করে কিনা এটা আমাদের দেখতে হবে। নেক্সট এই যে আমাদের যে সাপোর্ট জোন যেটা মেজর সাপোর্ট, এই সাপোর্ট জোনটাকে যদি ভেঙে ফেলে উইকলি টাইম ফ্রেমের আমাদের নেক্সট টার্গেট হবে আমাদের ডেইলি টাইম ফ্রেমের যে আমাদের মেজর বাই সাইড লিকুইডিটিটা রয়েছে ১,৩০,০০০ এটা যদি এইটা ভাঙে নেক্সট আমাদের টার্গেট থাকবে $১,০০,০০০ আশেপাশে। ওইখান থেকে আমরা অবশ্যই অল্প হলেও কিন্তু আমরা মার্কেটে বাউন্স ব্যাক দেখতে পারবো। যেমন আমাদের এই যে ডেইলি টাইম ফ্রেমের যে আমাদের সেল সাইড লিকুইডিটিটা রয়েছে এখান থেকেও কিন্তু আমরা একটা অল্প হলেও বাউন্স ব্যাক দেখতে পারবো এবং নিচে যদি আসে সেক্ষেত্রে $১,০০,০০০ থেকে কিন্তু আমরা পুরোপুরি দমে বাউন্স ব্যাক দেখতে পারি যে বিটকয়েনের ক্ষেত্রে। শুধুমাত্র বিটকয়েন এনালাইসিস করলে হবে না। আমাদের এখন নেক্সটে আরো কিছু এনালাইসিস করতে হবে। তো বিটকয়েন আমরা বুঝলাম যে মার্কেট স্টিল বেয়ারিশ রয়েছে। ঠিক আছে? আমাদের গতকালেও এনালাইসিস ছিল গত ভিডিওতে যে মার্কেট বেয়ারিশ মার্কেট সর্বোচ্চ গেলে আমাদের এই রিজেকশন ৪ ঘন্টার টাইম ফ্রেমের এই রিজেকশন এরিয়াটাতে যেতে পারে কিন্তু অল্পের জন্য আমাদের রিজেকশন এরিয়াটাতে যায়নি। তার আগে থেকেই মার্কেট নিচের দিকে পড়ে গিয়েছে। তো এখন আমরা DXY এইটা আমরা এনালাইসিস করব। ঠিক আছে? ডলারের স্ট্রেংথটা দেখার জন্য আমরা অবশ্যই DXY আমরা এনালাইসিস করব। প্রথমত ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপনি তো দেখতেই পাচ্ছেন। আপনাকে আর নতুন করে বলার কোনো কিছু নেই। আমি টেলিগ্রামেও জানিয়ে দিয়েছিলাম। সম্ভবত এই যে DXY ঠিক আছে? রাবিশ। মানে DXY আপ ট্রেন্ডে রয়েছে ৪ ঘন্টার টাইম ফ্রেমে। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখব না। আমরা ১ম এ একদম লঙ্গার টাইম ফ্রেম থেকে দেখার চেষ্টা করব। তো লঙ্গার টাইম ফ্রেমে সম্ভবত আমার এনালাইসিস করা রয়েছে। যদি দেখার চেষ্টা করি আমি উপর থেকে নিচ পর্যন্ত ফিব ড্র করব। ফিব ড্র করলে আমরা আমাদের যে ইম্পোর্টেন্ট লেভেল এসে দাঁড়ায় সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করব যাতে বুঝতে পারেন। কালারটা একটু রেড করে দিব যাতে করে আপনাদের চোখে একটু আ বিষয়টা ধরা পড়ে। ঠিক আছে? তো এই যে রেড একটা লাইন আমি টানলাম এটা DXY এর একটা রেজিস্ট্যান্স কোনো সন্দেহ নেই। ডলার যখন স্ট্রং হয়ে যাবে তখন কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি সহ অন্যান্য মার্কেটগুলো উইক হয়ে যাওয়ার চেষ্টা করে। সুতরাং এইখান থেকে আমি এক্সপেক্ট করব যে মার্কেট অবশ্যই DXY এখান থেকে ফল ডাউন করবে। তাহলে কিন্তু আমাদের অন্যান্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমাদের আসলে রেলে আসা স্টার্ট করবে। অ্যান্ড এখানে যদি লক্ষ্য করি আমরা আমাদের ইম্পোর্টেন্ট জোনের মধ্যে একটা বেয়ারিশ সাপ্লাই জোন রয়েছে। তো অলমোস্ট প্রাইস কিন্তু উইকলি টাইম ফ্রেমের সাপ্লাই জোনের কাছাকাছি রয়েছে। তো এই সাপ্লাই জোনটাকে কিন্তু ট্যাপ করতে পারে। সেক্ষেত্রে যদি এই সাপ্লাই জোনটাকে ট্যাপ করে সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু সামান্য হালকা পাতলা কিন্তু আসলে ডাম্প দেখতে পারবো যেটা আমাদের অলরেডি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমের ইম্পোর্টেন্ট লেভেলগুলোকে কিন্তু এই ডাম্পে নিয়ে আসতে পারে। অ্যান্ড ইন্টারনালি যদি লক্ষ্য করেন এটা আপ ট্রেন্ডে রয়েছে। অ্যান্ড আমাদের DXY অবশ্যই লক্ষ্য রাখতে হবে ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে, ডেইলিতেও আপ ট্রেন্ডে। অবশ্যই আমাদের এই জোনটাকে ট্যাপ করার পরে আমরা দেখতে পারবো যে ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিপিং দেয় কিনা। দেন পরবর্তীতে আমরা হয়তোবা ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলোতে র‍্যালি দেখতে পারবো। অ্যান্ড সবচাইতে ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ আমাদের যে টোটাল থিওরি। তো টোটাল থিওরি অবশ্যই আমাদের দেখতে হবে। কারণ এটা না দেখলে আমরা অলস কয়েনগুলোর আসলে কতদূর পর্যন্ত লেদানি দিবে এটাও বুঝতে পারবো না। এটা আমাদের এনালাইসিস ছিল গত ভিডিওর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের টার্গেট ছিল নিচের দিকে উইকলি টাইম ফ্রেমে, লঙ্গার টাইম ফ্রেমে। টার্গেট কিন্তু আমাদের নিচের দিকে। এখানে একটা বড় ধরনের আমাদের আইসিটি ব্রেকওয়ে গ্যাপ যেটাকে আপনারা বলে থাকেন ইমব্যালেন্স যেটা আইসিটি ব্রেকওয়ে গ্যাপ সেটা কিন্তু আমাদের এখানে মার্ক করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং ফিবোনাকির আমাদের এইটা খুব ইম্পোর্টেন্ট লেভেল ডিসকাউন্ট লেভেল। সুতরাং এই পর্যন্ত কিন্তু মার্কেট আমাদের আসতে পারে অ্যারাউন্ড কিন্তু $৯১২ বিলিয়ন আশেপাশে কিন্তু আমাদের আসতে পারে। সামান্য হালকা পাতলা কারেকশন নিলে আবার বলিয়েন না যে ভাই আপনি বললেন ৯১২ বিলিয়নের কাছাকাছি আসতে পারে। অথচ মার্কেট উপর থেকেই রিকভারি করলো। হতেই পারে ভাই। মার্কেটে অ্যাকচুয়াল প্রেডিক্ট কেউ কিন্তু করতে পারবে না। এক্সপেক্ট করা যায় আমাদের এইখানে লিকুইডিটি থাকবে প্রচুর। এই জোনটা থেকে মার্কেট
উপরের দিকে উঠে যাবে টোটাল 3। সুতরাং অলস কয়েন গুলো আরো কিছুটা হয়তো আবার লেদানি দিতে পারে। লেদানি দেওয়ার পরে আমাদের ইম্পোর্টেন্ট লেভেলে আসলে দেন কিন্তু আমরা হয়তোবা উপরের দিকে রিকভারি করব। কোনো সন্দেহ আমি আপাতত দেখতে পাচ্ছি না। ডেইলিতে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার কিন্তু বেয়ারিশ রয়েছে। স্ট্রাকচার গুলো ম্যাপিং করা ১ম এ আপনাদের শিখতে হবে। স্ট্রাকচার বেয়ারিশ রয়েছে, স্ট্রাকচার বেয়ারিশ রয়েছে ক্লিয়ার ভাবে। যদি 10 লাইনও ড্র করেন, যেভাবেই ড্র করেন কোনো সন্দেহ নাই যে স্ট্রাকচার বেয়ারিশ রয়েছে টোটাল 3 তেও। ঠিক আছে? তো হালকা পাতলা আমাদের অবশ্যই কিছুটা নিচে মার্কেট আসতে পারে যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এখান থেকে সামান্য রিঅ্যাক্ট ও এক্সপেক্টেড, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ৪ ঘন্টা শর্টার টাইম ফ্রেমে খুব বেশি বড় রিঅ্যাকশন আসবে না। শর্টার টাইম ফ্রেমের এটা একটা ডিমান্ড জোন। তো ডিমান্ড জোন থেকে সামান্য রেসপেক্ট আসবে, এটাই স্বাভাবিক, এবং ডিমান্ড জোনের 50% কে রেসপেক্ট সামান্য করারও চেষ্টা করছে। এগুলো কিন্তু আমাদের মেইন টার্গেট না। আমাদের মেইন ইম্পোর্টেন্ট এই লেভেলটাতে আসলে দেন কিন্তু ডিসিশন মেকিং আমাদের জোনে অলরেডি মার্কেট চলে আসবে। অ্যান্ড বিটকয়েন ডমিনেন্স ভিডিও লং হয়ে যাচ্ছে। বিটকয়েন ডমিনেন্স আমাদের চ্যানেলে থেকে বের হয়ে গিয়েছে। ঠিক আছে? আমাদের যেখানে সাইড ওয়েজ ছিল, সাইড ওয়েজ জোন থেকে বের হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের চ্যানেলে প্রবেশ করেছে। ভাই, যদি চ্যানেলে আসলে স্টে করে, চ্যানেলটাতে যদি এটাকে সাপোর্ট করে, তাহলে কিন্তু আমাদের এই যে এই জোনগুলো, এই যে 50% এই জোনগুলোকে কিন্তু আসলে আ চলে যাবে ওই জোন পর্যন্ত। দেন হয়তোবা রিঅ্যাক্ট আসবে নিচের দিকে। তাছাড়া এই যে ডমিনেন্সও এখন আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে? এখন কমেন্টের দিকে যদি আসি ভাইয়া, এমএনটি কয়েন, এমএনটি তো বাইবিটের ভাই, ঠিক আছে? বাইবিটের নিজস্ব কয়েন, আর এটা অলরেডি র‍্যালি দেখিয়েছে। প্রতিটা কয়েন একসাথে র‍্যালি দেখাবে এমন কোনো কথা নেই। এটাকে যদি আপনি দেখার চেষ্টা করেন, আগে ট্রেন্ড লাইন টানবেন। ট্রেন্ড লাইন টানার পরে এই ট্রেন্ড লাইনের উপরে যদি কোনোভাবে উইকলি টাইম ফ্রেমে ক্যান্ডেল আরো ৬ দিন রয়েছে, এর উপরের দিকে ক্লোজ দিলে হয়তোবা আমরা এমএনটিতে আরো কিছুটা উপরের দিকে এক্সপেক্ট করতে পারি। আনটিল যদি এর নিচে ক্লোজ দেয় এই ট্রেন্ড লাইনে, তাহলে কিন্তু নিচের দিকে আমরা পড়ে যাবো, কোনো সন্দেহ নেই। ফিবোনাকির এক্সট্রিম প্রিমিয়াম জোনের মধ্যে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর নিচের দিকে 786 যে আপনাদের জোনটা রয়েছে, ওটাকেও কিন্তু রেসপেক্ট করার সম্ভাবনা রয়েছে এমএনটি। ডেইলিতে খুবই ইম্পোর্টেন্ট লেভেলে আপনারা দেখতে পাচ্ছেন, ডেইলিতে একটা ডিমান্ড জোন এটার ভিতরে রয়েছে। তো ডিমান্ড জোনে রেসপেক্ট করতে পারে। তো ডিসিশন আপনার কি করবেন আই ডোন্ট নো। স্টপ লস রাখবেন। স্টপ লস না রাখলে পরবর্তী কিন্তু বিপদের কারণ হয়ে যায়। বিকজ মার্কেটে আমাদের লসটাকে লিমিটেড করতে হবে। আর আরেকজন আমাদের ইথিনাইনা কয়েন নিয়ে জানতে চেয়েছেন। তো ইনা কয়েনের দিকে যদি তাকাই, ইনা কয়েন এই যে দেখুন কিভাবে রেসপেক্ট করে ইনা কয়েন, তার কোন জোন থেকে, উইকলি স্ট্রং জোন, ঠিক আছে? উইকলি টাইম ফ্রেমে এই যে দেখুন, উইকলি টাইম ফ্রেমের প্রিমিয়াম জোন থেকে রেসপেক্ট করেছে। এগুলো আপনার লক্ষ্য রাখতে হবে ভাই। লঙ্গার টাইম ফ্রেম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ লঙ্গার টাইম ফ্রেম থেকে কিন্তু যে আসলে রিঅ্যাকশন গুলো আসে সেগুলো স্ট্রং। অ্যান্ড দেন চেঞ্জ অফ ক্যারেক্টার এখানেও ধরতে পারেন, এর উপরেও ধরতে পারেন। এটাই সবচাইতে বেশি ধরা উচিত। চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন যদি আমি দেখানোর চেষ্টা করি, ক্লিয়ার ভাবে তার 10 যে ডাউন 10 কন্টিনিউ করছে। তো কন্টিনিউ করে আমাদের হয়তোবা এখান থেকে কিছুটা রিঅ্যাকশন আসতে পারে। দেন আরো যদি নিচের দিকে আসার চেষ্টা করে, সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের একবারে 100% রিট্রেসমেন্ট করে দেন এগেইন আমরা কিছুটা পুশ, এত উপরে যাবে না। কিছুটা পুশ আমরা হয়তোবা ইথিনাইনা কয়েনে পেতে পারি। ফান্ডামেন্টাল স্ট্রং কয়েন, ভালো কোনো নিউজ আসলে ইথিনাইনা ভালো করার চেষ্টা করবে। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।